নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো খিচুড়ি রেসিপি। বর্ষাকালে কিন্তু খিচুড়িটাই সবাই খুব পছন্দ করে এবং খিচুড়ি আমরা বিভিন্ন রকমভাবে বানিয়ে থাকি। আজকে আমার এই রেসিপিটা সেদ্ধ চাল আর মুসুর ডাল দিয়ে, এবং আমি এখানে কিন্তু চিংড়ি মাছও অ্যাড করেছি এই খিচুড়ির মধ্যে টেস্টটাকে বাড়ানোর জন্য। তাহলে দেখে নেওয়া যাক এই খিচুড়িটা বানানোর জন্য আমার কি কি লাগছে। সবার প্রথমে আমি একটা কড়াই গরম করতে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে। এই ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে, এর মধ্যে আমি দিয়ে দেবো 4 থেকে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। খিচুড়িতে কিন্তু পেঁয়াজটা দিলে খুব ভালো একটা টেস্ট আসে। আর খিচুড়ির পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, মিডিয়াম ভাজলেই চলবে। এখানে আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দেখুন আমি কিন্তু এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আলুটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আমি এখানে 5 থেকে 6টা আলু কেটে এখানে রেখে দিয়েছিলাম, সেটাই ভেজে নিচ্ছি। আলুটা আপনারা চাইলে আগে থেকে পেঁয়াজ ভাজার আগে ভেজে নিতে পারেন, অথবা পেঁয়াজের সাথে একই সঙ্গে কষিয়েও নিতে পারেন। আমি কিন্তু পেঁয়াজের সাথে একসঙ্গে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, এবং এই আদা রসুনের সাথে 4টে কাঁচা লঙ্কাও আমি বেটে রেখেছিলাম। এইবার আদা রসুনটাকে 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পরে ভালো করে একটু 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এই জিরে আর ধনে গুঁড়োটা দেওয়ার পরে আরও 1 মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব 2 চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো আমি ভালো করে কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিটের মতো। দিয়ে দিচ্ছি 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এটা অপশনাল, তবে কাঁচা লঙ্কা দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে। এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ জল। আমি এখানে গুঁড়ো মশলায় রান্না করছি, তাই মশলাটা যাতে তলা থেকে না ধরে যায় সেই জন্য জলটা দিলাম। দিয়ে দিলাম 200 গ্রাম পরিমাণ ছাড়িয়ে রাখা চিংড়ি মাছ আর সামান্য নুন ও হলুদ। এবার চিংড়ি মাছটা দেওয়ার পরে আবারও আমি চিংড়ি মাছটাকে 2 মিনিটের মতো ভালো করে এই মশলার সাথে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা ছেড়ে চলে যায়। এবারে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতাটাও অবশ্যই দেবেন, এতে কিন্তু খুব ভালো একটা সেন্ট আসে। এবারে আমি এখানে 2 কৌটো পরিমাণ সেদ্ধ চাল ধুয়ে রেখেছিলাম, আর রেখেছিলাম 2 কৌটো পরিমাণ মুসুর ডাল। আমি কিন্তু এই খিচুড়িটা বানাবো শুধুমাত্র মুসুর ডাল দিয়ে, তাই যতটা চাল ততটা পরিমাণ ডাল আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে একটা হাঁড়িতে হাফ হাঁড়ির বেশি জল নিয়ে নিয়েছি, এবং জলটাকে আমি গরম হতে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে সেই ধুয়ে রাখা চালগুলো সব আমি জলের মধ্যে দিয়ে দিলাম। তলা থেকে একটু নাড়িয়ে দিলাম। জলটাকে ফুটে উঠতে দেব। জলটা যখন ফুটে উঠতে শুরু করেছে, তলা থেকে আবারও একটু আমি নাড়িয়ে দিচ্ছি, এবং এই পর্যায়ে আমি যে ডালটা আমি এখানে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সব ডালটাই কিন্তু আমি এই চালের মধ্যে দিয়ে দেব। যেহেতু সেদ্ধ চালটা একটু ফুটতে দেরি হয়, সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্য ডালটা পরে দিলাম। দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ পরিমাণ নুন আর 1 চামচ পরিমাণ হলুদ। হলুদটা আগে থেকে দিলে কাঁচা গন্ধটা ছেড়ে যায় হলুদের। শেষের দিকে কিন্তু অনেকে হলুদ দেন, সেক্ষেত্রে কিন্তু খিচুড়ি থেকে বা ডাল থেকে কাঁচা গন্ধ বেরোতে শুরু করে। এখানে কিন্তু সেটা হবে না। এবারে আমি যে এই আলু মশলা কষিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু এই ফুটন্ত চাল আর ডালের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে তলা থেকে খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি। খিচুড়িটা প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে যখন চাল ডালটা ভালো করে সুসেদ্ধ হয়ে যাবে, দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা যদি খেতে পছন্দ করেন তবেই দেবেন। তবে খিচুড়িতে একটু চিনি দিলে টেস্টটা খুব ভালো আসে। দেখুন খিচুড়ির চালগুলো কিন্তু গোটা গোটা আছে, অথচ সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি খিচুড়িটা এবার আপনাদের একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে।
এখানে খিচুড়িটা আমি একটু বসা বসা করেছি, আপনারা চাইলে কিন্তু একটু পাতলাও রাখতে পারেন। সবশেষে আমি একটু ঘি আর ডিমের অমলেট দিয়ে খিচুড়িটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও কিসের উপর দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।